আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা স্টিল লাইফ। দেখো, একটা বেগুন আঁকলাম, এপাশ থেকে একটা গাজর, এখানে একটা পেঁপে, কতগুলো সবজি দিয়ে একটা স্টিল লাইফ করব। কিভাবে করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে একটা টমেটো আঁকছি, বোটা সহ টমেটো। এখানে আরেকটা গাজর পেছনে রয়েছে, দেখা যাচ্ছে। এখানে একটা লাউ এঁকে দিলাম, ছোট্ট একটা লাউ। এখানে আরেকটা পেঁপে এঁকে দিচ্ছি। এখানে একটা গাজর রাখলাম নিচে। এই হয়ে গেল আমাদের পেন্সিল ড্রয়িং। এবার আমরা শেড করব। কেমন করে করছি দেখো। একটা পেন্সিলের 8B বা 10B পেন্সিলের সিস্টটা একটু লম্বা করে কেটে নেবে, আর পেন্সিলটা রেখে পেন্সিলটার উপরে এরকম চাপ দিয়ে ধরে এইভাবে শেডটাকে দিয়ে দেবে। এবার 10B পেন্সিল দিয়ে বর্ডার করে দিলাম, আর এই শেডগুলোকে আর একটু ঠিকঠাক করে দিচ্ছি। এখানে মাঝখানে একটু সাদা সাদা থাকবে, সেটার জায়গায় আমি একটু হালকা পেন্সিল দিয়ে হালকা করে শেড দিয়ে দিচ্ছি। এই হয়ে গেল একটা পেঁপের শেড, আর পাশের পেঁপেটা ঠিক একই সিস্টেমে একইভাবে শেড দিয়ে দেবে। এবার আমরা লাউটার মধ্যে শেড দিচ্ছি। টেন বি পেন্সিল দিয়ে বর্ডার করে দিলাম, আর এই বেগুনের বোটাটার মধ্যে একটু শেড দিয়ে দিচ্ছি। বেগুনটার মধ্যে শেড কেমন করে দিচ্ছি দেখো। এইভাবে পেন্সিলটা রেখে পেন্সিলের উপর চাপ দিয়ে নিচের দিকে ডিপ করে উপর দিকটা লাইট করে দেবে। পেন্সিল শেডে বর্ডার চলে, যেখানেই শেড দেবে সেখানে একটু করে বর্ডার দিয়ে দেবে 10B পেন্সিল দিয়ে। এখানে বেগুনের নিচে দিকটা ডিপ হবে, সেটা আমি এখানে ডিপ করে দিলাম। লাউটা একটু কচি কালার থাকে তো, কচি সব মানে কচি কলা পাতা যাকে বলে আর কি, সেই হালকা সবুজটা, সেই জন্য লাউয়ের শেডটা একটু হালকার উপরই দেবে। টমেটোটার মধ্যে শেড দিচ্ছি, বোটাটা এখানে বর্ডার করে দিলাম, দিয়ে এখানটায় টোটাল ছবিটার মধ্যে বর্ডার করে শেড দিয়ে দিলাম। নিচের দিকে ডিপ, উপর দিকটা হালকা করে দিলাম। এখানে একটা গাজর পেছন দিকে রয়েছে, সেই গাজরটাকেও করে দিলাম। এখানে আরেকটা গাজর। এই ধরনের ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য, প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যারা যে বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। এর নিচে আমরা একটুখানি শেড দিয়ে দিলাম, ছায়াগুলো পড়েছে সেটা একটু বুঝিয়ে দিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।